বলো কি তোমার অভিযোগ রয়েছে? স্যার, আমার নিজের ঘরের বউ আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে, আমার বিষয় সম্পত্তি সবকিছু নিয়ে। কেন, কি কারণে তোমার বউ তোমাকে ছেড়ে চলে গেল? স্যার, আমি তো বিদেশে থাকি, তাই বউকে তো সবসময় সময় দিতে পারি না, তাই অন্য একটা পর পুরুষের সাথে ভালোবাসা করি, তার হাত ধরে আমার ঘর থেকে বেরিয়ে চলে গিয়েছে, আমার সমস্ত টাকা পয়সা নিয়ে পালিয়ে গিয়েছে। এটা কতদিন আগে ঘটেছে? এই তো পরশুদিন রাতে। পরশুদিন রাতে ঘটেছে, আর আজকে কমপ্লেন করতে আসছো? কি ব্যাপার, পরশুদিন আসোনি কেন? স্যার, পরশুদিনকে একটু খোঁজাখুঁজি করছিলাম, যদি কোনো বান্ধবীর বাড়ি গিয়ে থাকে বা কোনো আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে থাকে, তো পরশুদিন ওই দিনটা খোঁজাখুঁজি করে যখন দেখলাম কোথাও যায়নি, একটা পর পুরুষের হাত ধরে চলে গিয়েছে, তখনই আপনার কাছে আমি কমপ্লেন করতে এলাম। যে ছেলেটার সাথে চলে গিয়েছে তার পরিচয়পত্র কি? পরিচয়পত্রতে কোনো ডিটেলসে জানা হয়নি, শুধু এইটুকু খবর পেয়েছি ছেলেটা আমাদের পাশের গ্রামের ছেলে। ছেলেটার নাম হচ্ছে জটাই গাঙ্গুলি। সত্যি মারা, এখনকার যুগের মাগিগুনাও হয়েছে সেই রকম। ভাতা দুদিন পাইপ দিতে দেরি করছে আর অমনি ফুটে গেছি বাড়ি থেকে। এই কেলাচোদা, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। সরি স্যার, আম রিয়েলি সরি। আচ্ছা, তোর বইয়ের নাম কি ছিল? আমার বইয়ের নাম ছিল উর্মিলা। ওই জন্যই সে উড়ি পালিয়ে গেছে, উর্মিলার নাম ছিল বলে। প্লিজ স্যার, আপনি একটু যা হোক ব্যবস্থা করেন। ব্যবস্থা আবার কি করবো? একটু মালটাকে যদি নিতে চাই তাহলে আবার খুঁজে ঢুড়ি বাই করে তোর হাতে তুলে দিতে হবে। আর যদি বলিস না তাকে আর লুবো না, তাহলে তাকে খুঁজে বাই করে তোর যা সম্পত্তি লিখেছে সে কটা আদায় করে তোর হাতে তুলে দিতে হবে। তুই এখন কোনটা চাইছিস বল, সেটাই করবো। এটা মাথা চুলকোনোর জায়গা লয়, যা বলবি সরাসরি বল। স্যার, আমি এখন কি করবো? আমি তো বিশাল কনফিউজ, আমি তো কিছু বুঝতে পারছি না। তুই তোর বইয়ের নামে মামলা করতেছিস, যদি কনফিউজ হয়ে যায় তাহলে আমাদের তো ফিউজ উড়ে যাবে বে। যা বলবি বল তাড়াতাড়ি। স্যার, একটু যদি 2 মিনিট আমাকে সময় দিতে ভাববা তাহলে খুব ভালো হতো। ঠিক আছে, যা থানার বাইরে দেখা একটা বাথরুম আছে, ওই বাথরুমের কাছে ভাবনা চিন্তা করি তারপরে আসবি, যা। থ্যাংক ইউ সো মাচ স্যার। কি ব্যাপার অফিসার, বাড়িতে সিভিক ভলেন্টিয়ার পাঠিয়ে আমাকে এখানে ডাক করা হয়েছে? আমাদের কাছে খবর এলো তোর গাঁড়ে খুব চর্বি হয়েছে বলছে। কি এসব আজে বাজে উল্টো পাল্টা কথা বলছেন? যা বলার সরাসরি বলেন। তুই নাকি এমএলএ কালু সাহেবকে মেরেছিস, তার লোকজনকে মেরেছিস, বিশাল বড় ডন হয়ে গেছিস নাকি তুই? জানিস একটা এমএলএর গায়ে হাত দেওয়ার জন্য তুই আমরা কি করতে পারি? স্যার, একটা কথা বলবো আপনাকে, যদি কিছু মনে না করেন। তুই আবার কি বলবি? স্যার, এই যে আপনার কাছে যে দাঁড়িটা রয়েছে, এই দাঁড়িটার অর্থটা কি যদি একটু ভেঙে বলতেন খুব ভালো হতো, তাহলে আপনার প্রশ্ন খুব সহজভাবে আমি উত্তর দিতে পারতাম। বাল ফাল বেরোয় না নাকি তোর? জানি না নাকি এই দাড়িটা কিসের জন্য? না স্যার, জানি না বলেই তো জানতে চাইছি। বকাচ্চুদা, ওই দাড়িটা ওখানে থাকার মানে হচ্ছে এই সমাজে কিছু মূর্খ মানুষ রয়েছে অশিক্ষিত, তারা এখন আইন কানুন সম্বন্ধে ততটা বুঝতে পারে না, তাই সমাজ সেবক সরকার এই দাড়িটার মাধ্যমে কিছু মানুষকে মেসেজ দেয় যে আইন সবার জন্য সমান। গরিব বড়লোক অসহায় ধনী ব্যক্তি এইসব কিছুই দেখে না, আইন সবার কাছে একই। সেই জন্য দুটো পাল্লাই সমান। দেখতে পেয়েছি না বোকাচ্চুদা, বাটখারা না চাপিয়ে দুটোই সমান সমান হয়ে আছে। থ্যাংক ইউ স্যার, খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো টাগলা বাবা অফিসার, আমার প্রশ্নটা এখানেই। আইন যদি সবার জন্য সমান হয়, তাহলে প্রশ্নটা কেন আমাকে একা করা হচ্ছে যে আমি এমএলএ সাহেবের লোকজনকে আর এমএলএ সাহেবকে পিটিয়ে মেরেছি? এই প্রশ্ন তো এমএলএ কালু সাহেবকেও করা উচিত আপনার, যে কেন কি কারণে তোমাকে মরুভূমি মারলো। না না, এই প্রশ্নটা তো অফিসার করেনি এমএলএ সাহেবকে। এই অত কথা বলিস কেন, চুপ করে থাকতো। আই এম রিয়েলি সরি স্যার। এমএলএ কালু সাহেব একটা সাধারণ জনগণের প্রতিনিধি, সে যা করবে সে যা বুঝবে সেটাই তো ঠিক। তার কাছ থেকে প্রশ্ন চাওয়ানো আমাদের একটা আহামুখী কাজ হবে না? অন্যায় তো করেছিস তুই, ভুল তো করেছিস তুই, প্রশ্নের উত্তর তো তোকেই দিতে হবে। ঠিকই বলেছেন স্যার, তাহলে আপনার এই আইনের ধর্মের দাঁড়িটা এখানে থাকা তার কোনো প্রশ্নই ওঠে না। এটা কোনো ভাঙাচোরার আড়তে পাঠিয়ে দেন, সেখানে ভাগড়ি মাল ওজন করবে। কোনো মানুষের সত্য মিথ্যা এখানে যেন ওজন করা না হয়। বে তুই জ্ঞান দিচ্ছিস নাকি আমাকে? শালাকে জেলের ভিতরে ভরিয়ে এখনই পচিয়ে দেবো। স্যার, গরিব সাধারণ মানুষ এখানটায় এসেই ভয় করে। ওই যে বললেন আপনি, কথা বললে জেলের ভিতরে ভরি পচিয়ে দেবো। তারা যে নির্দোষ, তারা যে অন্যায় করেছে তার প্রমাণ করার সুযোগই দেন না আপনারা। তারা কিছু বললে জেলে ভরে দেওয়ার ভয় দেখান, তার উপরে টর্চার করার ভয় দেখান, সেই জন্য তারা কিছু আর ভয়ে বলতেও পারে না। যে দোষ না করো তারা নিজে থেকে দোষ কবুল করে নেয়। মরুভূমি, বেশি জ্ঞান দিস না তুই আমাকে। জ্ঞান দিনই বুঝিয়ে দিচ্ছি যে আপনি একটা আইনের লোক হয়ে এইভাবে বেআইনি করাটাও আপনার উচিত হচ্ছে না। বে তুই আমাকে আইন কারণ শিখাচ্ছিস নাকি? আইন কারণ তো আপনি শিখে বসে আছেন, জাল জুচ্চুরি আইন। যে আইনের কাছে সত্য জিনিসের আর সত্যতার কোনো চিহ্নতি নেই আপনাদের কাছে। আইনের চোখে কালো কাপড় বেঁধে সাধারণ জনগণকে আপনারা বুঝাইছেন যে আইন সবার জন্য সমান, কিন্তু ওই আইনের কালো কাপড়ের ভিতরে যে সত্যটা লুকিয়ে আছে সেটা কি সমাজের মানুষ জানে? সেখানে কত বেআইনি ধান্দা, স্মাগলিং, কালো পাচারির ব্যবসার সাথে আপনাদের মতো পুলিশ প্রশাসন মুখোশ পরে তাদের সাথে ব্যবসা করছে। ইয়ার বাড়ি কোথায়, কি করে কি রে? স্যার, এর নাম তো মরুভূমি, কি করে তা তো জানি না, উড়ে এসে এখানে জুড়িয়ে বসেছে। তোর নিজের কোনো পরিচয় পত্র নাই, তো আমাকে বড় বড় জ্ঞান দিচ্ছিস? স্যার, কি পরিচয় পত্র দেবো আপনাকে? আমি একজন সাধারণ মানুষ আর এই দেশের সাধারণ নাগরিক। আমার কাছে যেমন রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভার লাইসেন্স, পেন কার্ড, রেশন কার্ড, এই আমার লিগেল পরিচয় পত্র। এটাই আমাকে সরকার এখানে থাকার জন্য আমাকে এই পরিচয় পত্রগুলো দিয়েছে। আর কি পরিচয় পত্র আপনাদের প্রয়োজন? তুই এমএলএ কালু সাহেবকে কেন মেরেছিস সেটা বল। স্যার, সেই ঘুরি ফিরি একই প্রশ্ন যখন করেছেন উত্তর আপনাকে আমি অবশ্যই দেবো। এমএলএ কালু সাহেব আমার সুন্দর সাজানো সংসারে পেট্রোল ঢেলে আগুন লাগাবার চেষ্টা করছিল, আর আমি সেটা সহ্য না করতে পারাতে তাকে আমি মারধর করি। এই হচ্ছে আসল কথা। তাহলে তুই তাকে বলতে চাইছিস তুই তাকে বিনা অন্যায় মারিসনি, সে তো দোষ করেছিল বলে তাকে তুই মেরেছিলি? হ্যাঁ স্যার, ঠিকই। আচ্ছা, এটা কি তো জানা আছে আইন নিজের হাতে তুলে নেওয়া এটা অপরাধ? আপনার কি এটা জানা আছে অফিসার, তার নিজের প্রতি যদি কোনো আক্রমণ আসে তাহলে সে সেই আক্রমণটাকে রক্ষা করার জন্য নিজের হাতে সে আইন তুলে নিতেও পারে? তাই আমাকে ওরা আক্রমণ করে আমার উপরে চড়ার হয়ে হামলা করতে, আমাকে মারধর করতে এসেছিল, আমি সেই জন্য ওদেরকে মেরেছি। ঠিক আছে, এটাকে আমি বিশ্লেষণ করে ভালোভাবে চেক করে দেখছি, তারপরে তোর ব্যবস্থা করছি। তাহলে এখন কি আমি আসতে পারবো? ঠিক আছে, যা, আর যা কিছু করবি খুব সাবধানে আর বুঝে সুঝে। সে আপনাকে বুঝাতে হবে না, সেটুকু বুঝার ক্ষমতা আমার আছে। চলেছো।
স্যার আমার মন বলছে এর মাথাতে নিশ্চয়ই কোনো ভালো রাজনৈতিক নেতার হাত রয়েছে। সেরকম আমারও মনে হচ্ছে, একে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। ওর কথাবার্তা দেখে বোঝা গেছে ও অনেকটাই শিক্ষিত, আইন কানুন সম্বন্ধে অনেক কিছু জানেও। আরে যাই জানুক, সাধারণ মানুষ তো বটে, আমাদের সাথে তো আর পেরিয়ে উঠতে পারবে না বল। রাতের অন্ধকারে ঘরের ভিতরে জানলা দিয়ে 5 কেজি গাঁজা ভরে দিয়ে এমন কেসে ফাঁসিয়ে দেবো না চুল দাড়ি পাকিয়ে দেবো। হ্যাঁ সেটা তো পারবোই আমরা। তাহলে আবার অত চিন্তা কি? वाह क्या सीन है, वाह क्या सीन है। কিছু হবে না গো মামি, তুমি তো চিন্তা করছো কেন বলো তো? মামা ঠিক চলে আসবে গো। তা তুই যেতেই বা কি অসুবিধা হচ্ছে? আর একবার দেখ কেন গিয়ে। আমি যাবো না বড়া, পুলিশ দেখলে আমার কেমন একটা ভয় লাগে। তা কেন যাবি? এখন বাড়িতে বসে বসে চব্বর চাষন করে গিলবি আর খাবি। এখন সে মানুষটা মহিলাকে বাজলেও তাতে তো তোর কোনো এসে যায় না। এখন বাটি ভর্তি করে মাংস কষা দাও, ডাল দাও, গরম ভাত দাও, এখন উদুরে তো ভরবি। আর যেই মানুষটা লিয়ে নিয়ে ওদিকে খাইছে সেই মানুষটা মরে গেছে, কে বাঁচে তার তো খোঁজ খবর নিতে পারছে না। উলা একটু পারো বুঝু, তা দেখো করে একটা গাড়িতে চাপা লরিতে চাপা মরবি তুই। পরে ছেলে যদি দুবেলা দুমুঠো ভাত খায় না সেও কথা শুনবি। আর তুই যে ঘরে ছেলে কথা শুনছিস না। তা আমাকে বকাঝকা করছে, তো আমি কি করবো বলো? আমি গেলে কি মামাকে ছেড়ে দেবে নাকি? তাই আমাকে বলছে তুমি। আজকে আমার মা বাপ নাই বলে তুমি এত বড় বড় কথা বলতে পারতা। যদি আজকে আমার মা বাপ থাকতো তুমি বলতে পারতা না, তোমাদের কাছে পড়ে থাকতাম আমি। এই মানে ছোড়া, তোর তো নেকা কান্না আমার ভালো লাগে না। পালাবি তুই, এই বাড়িতে থাকা হবে না তোরা। ফিদ্দা কুকুর বেটা, অত বড় ছেলে হইছে, হুঁশ নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই। নাই লোকা দা কুকুর বেটা আমার রাতে বিছানে মুতে। ঘুমের ঘরে উল্টো পাল্টা স্বপ্ন দেখলে তো বিছানে মুতবো না, তো কি করবো তা? কি লাতুদা ছেলে তো মুতবি না কেন তুই বিছানে? কি হলো কি নারিয়া বেগম? কি আর বলবো বলো, তখন থেকে তোকে বলছি তোর মামাকে যে পুলিশে থানায় ডাক কইলো, তা কি হইলো না হইলো গিয়ে একবার দেখ, তা যাবে কেন? একটা কথা শুনছি না, সেই জন্য দু কথা বললাম ওকে আমি। তোমারও জ্ঞান বুদ্ধি নাই কো নারিয়া বেগম? ও ছোট ছেলে, ও কোথায় যাবে? যাবে কেন গো? খবরটা নিতে পাঠাছিলাম ওকে। আচ্ছা নারিয়া বেগম, তুমি কি আমাকে হুরুষ পুরুষ ভাবো নাকি? এটা বাঘ বাচ্চা পুরুষ গো বউ। বালের এই 4 দিনের দুনিয়া, আজ আছি কাল থাকবো না। তা সেই জায়গা থেকে আমি যদি কোনো মানুষকে ভয় করি চলি, তাহলে আমার মতো বুকার কেউ পৃথিবীতে থাকবে? ভয় করবো কিসের জন্য? আমি তো কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি। তাতে সে পুলিশই হোক আর এমএলএ হোক আর সাধারণ মানুষই হোক, আমার তো ভয় করার কোনো প্রশ্নই ওঠে না। এমএলএ কালু তো আমার ক্ষতি করতে চেয়েছিল, আমার সাজানো সংসারে আগুন ধরাইতে চেয়েছিল, তাই আমি তাকে মারধর করেছি। তাহলে আইনের কাছে আমার মারধর দেওয়াটা যদি অপরাধ হয়, তাহলে সে সুরের বাচ্চা আমার সুখের সাজানো সংসারে পেট্রোল ঢেলে আগুন লাগাইতে চেয়েছিল, তাহলে সে কত বড় অপরাধ করেছিল? সেও অপরাধ করেছে, আমিও অপরাধ করেছি, বাস ম্যাটার ক্লোজ। এতে ভয় পাওয়ার কিছু নাই তো। একটা কথা সবসময় মনে রাখবা বউ, আগে যে তোমার ভাতা ছিল সে শালা ছিল কাপুরুষ, আর এই আমি শালা মরুভূমি, একবারে অয়েল বেঙ্গল টাইগার বীর পুরুষ। তাই বীর পুরুষের বউ হই নিজেকে কখনো কাপুরুষের বউ বলে দাবি করবা না। মারতেও জানি, মরতেও পারি, ফাটাইতেও জানি, ফাটতেও পারি। তা বালের এই সামান্য জিনিস নিয়ে আমার ভাগ্নিকার কখনো অপমান করবে না, ঠিক আছে? বেশ ঠিক আছে, যদি অপমান করে থাকি তাহলে ভুল হয়েছে, ক্ষমা করে দাও। বেশ ঠিক আছে, যাও ঘরে যাও, দিয়ে মুড়ি ফুড়ি লিয়ে আমাদের 3 জনের লিগে খাবো। বেশ আনছি। কি রে ছোড়া, কিছু খেলি? না না কিছু খাইনি। বেশ ঠিক আছে, মুড়ি আনছি, মুড়ি খেয়ে নিবি। যা বলেছে বেশি মন খারাপ করি না, আমি আছি তো। না না মামা, মন খারাপ আর কি করবো? এই ফেদা কবাইলে দাঁড়িয়ে আছিস কেন? বস হইলো। একটা কথা মনে রাখবি ভাগ্নি, যতদিন তোর মামা বেঁচে আছে ততদিন কোনো চিন্তা করবি না, ঠিক আছে? ঠিকই বলছে রে বড়া বালি, একদম টেনশন করবি না। বেশ গো মামা, আমি চিন্তা করবো না আর। হ্যাঁ বড়া। এই মালিকা দাহুতি কালো সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী। জলে জঙ্গলে জমিন ও আসমানে মাটির নিচে ও জমিনের উপরে যেখানে রইবে, তোমার এই তান্ত্রিককে একবার স্মরণ করিবে। এই কালো জগতের একমাত্র উত্তরাধিকারী মালেকা দাহুতি আলাউদ্দিন মজুর তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছে। আমার সামনে যে নির্বোধ বেহায়া পাপী মানুষটি দাঁড়িয়ে রয়েছে, তিনি তার দাম্পত্যহীন জীবনে একদমই অসুখী রয়েছে। তাই তোমার কালো জগতের একমাত্র উত্তরাধিকারী তান্ত্রিক আলাউদ্দিন মজুদ তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছে, তুমি তাকে একটা যা হোক কিছু দাও, যাতে সে দাম্পত্যহীন জীবনে সুখ পায়। এই নে ধর, বেহায়া নির্লজ্জ পাপী বেহায়া মানব সন্তান, নে ধর। কি দেখছিস অমন করে? এটা কি দিলেন তান্ত্রিক বাবা? এটা তো একটা পাথর মনে হচ্ছে। নির্লজ্জ বেহায়া পাপী, ভক্তের মনোবাসনা পূর্ণ করাই মালেকা দাহুতির কাজ। এই কালো সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী মালেকা দাহুতি তিনি পাঠিয়েছে এটা, সেটাকে তুই অবিশ্বাস করছিস? বিশ্বাস করিনি তান্ত্রিক বাবা, যাতে জানতে চাইছি। নির্লজ্জ বেহায়া পাপী, তবে শুন ওই পাথরটার কাজ কি। বাবা বলেন তান্ত্রিক বাবা। ওই পাথরটার নাম হচ্ছে জনি লিঙ্গু পাথর, যা 7 আসমানের নিচে এক গুপ্ত গভীর পাহাড়ের নিচে ওই পাথরটা থাকে। মালেকা দাহুতি সেখান থেকে সংগ্রহ করে তোর জন্য পাঠিয়েছে, তোর দাম্পত্যহীন জীবনে তুই যাতে সুখ ফিরে পাস। মাল পেয়েছি রে। মাল তো পেয়েছিস রে নির্বজ্জ বেহায়া পাপী,
এটা ব্যবহার করার কিছু গোপন পদ্ধতি রয়েছে, সেটাও তো তোকে জানতে হবে রে, নির্লজ্জ বেহায়া পাপী। তো বলেন তান্ত্রিক বাবা, বারে বারে গাল দিয়েন না। কি বললি নির্বোধ বেহায়া পাপী? আমি তোকে গালাগালি দিচ্ছি? তো ভুলে গেছে, তাহলে আর বলবো না বাবা। বলেন এটা কি করে ব্যবহার করবো বলেন। এই পাথরটা তখনই কাজে লাগবে যখন একে সুনির্দিষ্ট ভাবে ব্যবহার করবি। আর এই পাথর ব্যবহার করার কিছু গোপন পদ্ধতি রয়েছে, সেটা তোকে অবশ্যই জানতে হবে। হ্যাঁ বাবা, এই পাথর তো ব্যবহার করার গোপন পদ্ধতি তো জানতেই হবে। তাহলে বলেন তান্ত্রিক বাবা কিভাবে করব। তুই তো বলেছিস তোর স্ত্রী তোকে কাছে শুতে দেয় না, ভালোবাসে না, ভালোবাসা দেয় না, ভালোবাসা থেকে তোকে বঞ্চিত করে। হ্যাঁ হ্যাঁ তান্ত্রিক বাবা, ঠিকই ঠিকই। তো এই পাথরটার নাম হচ্ছে জ্যোতির্লিঙ্গ পাথর। রাতের অন্ধকারে যখন তোর স্ত্রী খাটের উপরে একা বিছানায় শুয়ে থাকবে, তখন এই পাথরটা চুপি চুপি নিয়ে যাবি। তারপরে কি করবো তান্ত্রিক বাবা? ঘুমন্ত অবস্থায় তোর স্ত্রীর কাপড় তুলে জনিতে এটাকে 3 বার বুলিয়ে দিবি। তাহলেই তোর বিবাহিত স্ত্রী লিঙ্গু পাগলা হয়ে থাকবে। সত্যি করে তান্ত্রিক বাবা? হ্যাঁ রে নির্বোধ বেহায়া পাপী মানব সন্তান, হ্যাঁ। এই পাথরের এটাই কাজ, জনিতে ঠেকাইলে লিঙ্গকে চম্বুকের মতো আকর্ষণ করে। যখন এটা ঠেকিয়ে দিবি, তারপর দিন থেকে তোর স্ত্রী যখন ঘরে শুয়ে থাকবে, তোকে কাছে ডাকার জন্য সে হামড়া কামড়ি করবে। সত্যি করে তো বাবা? হ্যাঁ রে বাপ ভাতের বেটা, হ্যাঁ। মিথ্যে কথা বলছি নাকি তোর সঙ্গে? যা বললাম তাই গিয়ে করগা, কাজ হয়ে যাবে। ঠিক আছে তান্ত্রিক বাবা, যদি কাজ হয়ে যায় না, তোমাকে 100 আমি মণিপুরি গাঁজা আর 2 বোতল রাম খাওয়াবো। কি বললি নির্বোধ বেহায়া পাপী? ভক্তের মনোবাসনা পূরণ করাই আমাদের কাজ, তার কাছ থেকে কিছু আমরা নিতে পারি না। এ আমাদের মালেকা দাহুতির আদেশ। ঠিক আছে তান্ত্রিক বাবা, অন্যায় হয়ে গেছে। যা দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। ও